এখানে তো ইয়ারলি গ্রাফ করাই আছে, আর ডিটেলিং এর দরকার নেই। স্যার এটা আমাদের টেক্সটাইলের, এর মধ্যে রাজনন্দিনীর শাড়ি ব্র্যান্ডও আছে। আর আমাদের হসপিটালিটি ইন্ডাস্ট্রি? স্যার আমাদের ইউরোপের 4 স্টার হোটেল রিপোর্ট আপওয়ার্ড, সাউথ ইস্ট এশিয়াতেও অনেকটাই উঠেছে। আমি এটার পিক সিজন আর অফ সিজন ভাগ করে নিয়েছি। আর গ্রিন পাওয়ার সাইডটা? স্যার এটা এই যে। গুড, গুড জব। থ্যাংক ইউ স্যার। এক্সেলেন্ট। স্যার আমার একটু স্যার 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 একবার আমার কথা শুনুন না স্যার, আপনার সাথে আমার একটু কথা ছিল স্যার। বাজে গরম পড়েছে তাই না? আপনি তো তুমি তো অপর্ণার বন্ধু তাই না? হ্যাঁ গুড। আসলে অপর্ণার ব্যাপারে কিছু জানার ছিল আমার তোমার কাছ থেকে। হ্যাঁ বলুন। স্যার আপনিও ভাবছেন আমি মিথ্যে কথা বলছি, মিথ্যে কথা লিখেছি। আবার তোমার সামনে চোখের জল ফেলছে আর্য। আমার মনে হয় না এবার আর কোনো লাভ হবে বলে। ওকে যেতে বলো, প্লিজ কাজে যাও। স্যার আপনি ভুল বুঝছেন আমাকে, সবাই ভুল বুঝছে আমাকে। আবার একই কথা বলেই চলেছে। আমি তো বলার চেষ্টা করছি কিন্তু কেউ তো আমার কথা শুনছে না। আমরা গরিব হতে পারি কিন্তু মিথ্যেবাদী নই। আর যদি সত্যি বিয়ে হয়ে থাকতো এটা আমি ঠিক জানাতাম। গড, শোনো না, আমরা এই ফিল্মের ডায়লগগুলো না শুনতে আমরা এখানে আজকে আপনাদের ওই অচেনা মানুষটার কথা সত্যি বলে মনে হচ্ছে। আপনারা তো আমাকে একটু হলেও চেনেন বলুন। স্যার তো আমাকে বিশ্বাস করে এই চাকরিটা দিয়েছে। আজকে ওই মানুষটা কি বললো না বললো তার কথার দাম আমার কথার দামের থেকে বেশি হলো স্যার। আর্য, ও কিন্তু ফর্মেও মিথ্যে কথা লিখেছিল। যার কথা আপনাদের সত্যি বলে মনে হচ্ছে তার কাছে কি কোনো প্রমাণ আছে? তার কাছে তো কোনো প্রমাণ নেই। আমার সত্যি কারোর সাথে বিয়ে ঠিক হয়নি। আমি মিথ্যে কথা বলিনি স্যার, আমি মিথ্যে কথা লিখিও নি। আমি না খেতে পেয়ে মরে যাবো তাও ভালো, মিথ্যে কথা বলবো না। আমার মা বাবা আমাকে সেই শিক্ষাই দিয়েছে। ভালোই ড্রামা করতে পারে মেয়েটা। ভাবছিল কান্নাকাটি করে আবার ম্যানেজ করবে। এসে গেছিস? আয় আয় অপু, আজকে যা কাণ্ড হয়েছে না, দে ব্যাগটা দে, ব্যাগটা দে। তুই বস, আমি তো নতুন ফ্রিজ? হ্যাঁ। তুই টাকা কোথা থেকে পেলে নতুন ফ্রিজে? আরে আমার একটা টাকাও লাগেনি রে। মানে হায় দেখ। আরে এত প্রশ্ন করছিস, আনন্দ কর, নতুন ফ্রিজ এসছে। মা ভৈরবীর সব কথা মিলে যাচ্ছে রে অপু। জয় মা রুদ্র মাতঙ্গী মা, মাগো মা,
পরিষ্কার করে বলো তো, ফ্রিজের টাকা তুমি কোথা থেকে পেয়েছো? না না, আরে অপু এসে গেছিস? হ্যাঁ এ কি রে? হ্যাঁ, নতুন ফ্রিজ? এই দেখো। আরে কি আশ্চর্য, তোর মা বললো আর তুই নিয়ে চলে এলি। বললি তো সামনের মাসের মাইনে পেলে তারপরে। না বাবা, ফ্রিজটা আমি আনিনি। সেটা তো আমারও প্রশ্ন, মা কোথা থেকে ফ্রিজটা পেয়েছো? আরে গিফট গিফট, কি? আরে গিফট, উপহার। তোমাকে ফ্রিজ কে উপহার দিল? আরে কম করে 20,000 টাকা দাম এটা। এত দামি ফ্রিজ তোমাকে কে উপহার দিল? ওমা, আমাকে কেন দেবে? তাহলে আমাদের সবাইকে দিয়েছে। আর যে দিয়েছে ধরে নাও সে আমাদের নিজেদেরই লোক। মা, তুমি আর বাবা বাদ দিয়ে আমাদের সত্যি কোনো নিজেদের লোক নেই। তাহলে সত্যি কথাটা বলি, রাগ করিস না। ওই ওই শেফালি দাদা আর শম্ভু বাবু দিয়েছেন। আমি কিন্তু নিতে চাইনি অপু, আমি খুব করে বারণ করেছিলাম ওনাদের, কিন্তু এমন জোর করলো। আর কি বললো বলো তো, ওকে আশীর্বাদ করে দিচ্ছে। আশীর্বাদ ফেরানো যায় বলো? এটা কিন্তু একদম ঠিক হয়নি মা। যেখানে আমি বিয়ে করবো না বলে ঠিক করেছি, সেখানে ওনারা আমাদেরকে জোর করবেনই বা কেন? তোমার বিয়ে ঠিক হয়েছে তাই তো? কে বললো? অ্যাকচুয়ালি তোমার ফিয়ান্সে মানে হবু বর, তার থেকেই জানতে পেরেছি। কোথায় গেছে? অপু দাঁড়া, আমি যাচ্ছি, দাঁড়া। আরে কোথায় যাচ্ছে দুজন মিলে? উফ ভগবান, ফ্রিজ সামলাই না, এদের সামলাই। এই শোনো শতু, আরে এখন অপু তুই কোথায় যাচ্ছ? মেয়েকে আরে শোন, নিজে হাতে বানিয়েছি। এসব কি? আপনি তো চিনি খান না, তার জন্য আমি সুগার ফ্রি দিয়ে বানিয়ে এনেছি। আমরা গরিব হতে পারি কিন্তু মিথ্যেবাদী নই। আর যদি সত্যি বিয়ে হয়ে থাক, এটা আমি ঠিক জানাতাম। স্যার, বলো। আপনি বেরোবেন তো? বেরোবো। তাহলে ফাইল, ল্যাপটপ এগুলো গাড়িতে তুলে দিই স্যার। হ্যাঁ, এগুলো তুলে নাও। এই দুটো ফাইল নিয়ে নাও। বলো কিঙ্কর। ওই সন্তু ছেলেটা বাজে কথা বলেছে। মানে অপর্ণার বিয়ে? অপনার বিয়ের কথা হচ্ছিল ঠিকই, কিন্তু কোনো কিছু ফাইনাল হয়নি। না না স্যার, অপুর তো বিয়ের কথা এখনো ফাইনাল হয়নি। কিন্তু আমার কাছে যে খবর রয়েছে অপনার বিয়ে নাকি ফিক্সড। হতেই পারে না। তুমি এত জোর দিয়ে কি করে বলছো? আমার মামাতো দাদা সন্তুর সাথে অপর্ণার বিয়ের কথা হচ্ছিল। আমার মামার খুব ইচ্ছে অপুকে ছেলের বউ করে নিয়ে যাবেন, কিন্তু অপুর বাবা সবাই নাই করে দিয়েছেন। তুমি খবরটা চেয়েছিলে, তাই খবরটা জোগাড় করে তোমায় দিয়ে দিলাম। রাখছি। আমি না খেতে পেয়ে মরে যাবো তাও ভালো, মিথ্যে কথা বলবো না। আর বাবা মা আমাকে সেই শিক্ষাই দিয়েছে। আমার মন বলছিল অপর্ণা মিথ্যে কথা বলতে পারে না। এটা হতে পারে না। ওই ছেলেটার সঙ্গে অপর্ণার বিয়ে ইম্পসিবল। গুড নাইট। গুড নাইট। গুড নাইট এভরিওয়ান। গুড নাইট স্যার।
প্লিজ যাও। অফিসে যে কাজের জন্য তোমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে সেটা মন দিয়ে করো। দাদা কে এসেছে দেখো। কে কে ও ওরে মা লক্ষ্মী, আমার মা লক্ষ্মী এসেছে। এই সন্তু এদিকে আয়, দেখ কে এসেছে। এসো এসো, আমি তো তোমার কথাই ভাবছিলাম, আরে এখনই এলে। আমি হাত জোর করে আপনাকে অনুরোধ করছি, আমাদের ঘর থেকে ফ্রিজটা প্লিজ ফেরত নিন। এটা কি বলছো মা? আমি একটু ভালোবেসে একটা জিনিস দিয়েছি। আপনি দিলেই যে আমাদেরকে নিতে হবে তার তো কোনো মানে নেই, আর আমরা সত্যিকারের দাম নিই না। আরে দাদা তো এটা ভালোবেসে দিচ্ছে। আর কাজে দিয়েছি বলো তোমাদের? তোমাদের তো আমি আমার পরিবারের লোক হিসেবে ভাবি, তা আমার কোনো অধিকার নেই। আপনি রুম্পার মামা, গুরুজন, এর মধ্যে অধিকারের কথা কোথা থেকে আসছে? শম্ভুবাবু, আমার মেয়ে যেটা বলছে সেটা দয়া করে শুনুন। ফ্রিজটা ফেরত নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আরে বিআই মশাই কি বলেন আপনি? আরে দুদিন বাদে আপনার মেয়ে আমার ঘরের বউ হবে। তো সেক্ষেত্রে আমি ধরুন না এটাই আশীর্বাদ স্বরূপ এটা উপহার দিলাম। কি আমি কি একবারও বলেছি আপনার ছেলেকে আমি বিয়ে করব? আমি তো আগেই পরিষ্কার করে বলে দিয়েছিলাম আমি বিয়ে করব না। আর উনি তো আমার অফিসে গিয়ে সবার সামনে বলে এসেছেন আমি নাকি ওনার হবু বউ। অফিসে সবার সামনে আমাকে মিথ্যেবাদী প্রমাণিত করেছে। সে কি রে, কি বলছিস এসব মা? সে ঘটনা ঘটে গেছে বাবা, তারপর বাড়ি ফিরে এসে এসব দেখছি। শম্ভুবাবু, আপনার ছেলে কেন করলো এই সমস্ত? আচ্ছা আপনি বলুন, আমি বা অপু আমরা কি কেউ বিয়ের ব্যাপারে কোনো কথা দিয়েছি আপনাদের? এমন জেদ করিস না অপু, সবকিছু মিটমাট হয়ে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, সম্পর্কটা ভালো হয়েছে। আর সন্তু তো খুব ভালো ছেলে রে। সত্যি খুব কম ছেলেই এরকম কাজ করতে পারে। শেফালি মাসি, তুমি তো আমাকে রুম্পার মতন দেখো, তাহলে আর বিয়ের কথা বলো না। এই বিয়ে কোনোদিনই হবে না। আপনি কিছু বলবেন না বিয়ান? ইয়ে মানে তুমি একটু বোঝাও না ওকে, ও তো মাথা গরম আছে, যা পাচ্ছে বলে যাচ্ছে। না সুমি, না। শম্ভুবাবু, আমার মেয়েকে না কোনো জিনিসের লোভ দেখে বিয়েতে রাজি করাতে পারবেন না। ও আর 5 জনের থেকে আলাদা, অন্য ধাতুতে গড়া। আমাদের টাকা পয়সা হয়তো খুব কম আছে, কিন্তু তার চেয়ে অনেক দামি একটা জিনিস আছে আমাদের শম্ভুবাবু, সেটা হলো আত্মসম্মান। আপনারও যদি সেটা থাকে তাহলে দয়া করে আর বিয়ের কথা বলবেন না, আর এই ফ্রিজটা তাড়াতাড়ি ফেরত নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। চলে আয়। আর ভালো লাগছে না, কেন সবকিছু আমার সাথেই হয়? অফিসে অকারণ সমস্যা, বাড়িতে হাসতে না হাসতে এসব। আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। আপনি এখানে? ও, এটা ফেরত দিতে এসেছেন? যে তুমি কি বাড়ি থেকে বেরিয়েছো কোনো দরকারে? যদি তেমন না হয়ে থাকে, তোমার হাতে যদি একটু সময় থাকে তাহলে সারাদিন কিছু খাওনি না? অপর্ণা, আমারও কিছু খাওয়া হয়নি। ওর যেখানে 2টো টিফিন বক্স আছে, হয়ে যাবে তো? যদি না হয় তাহলে হয়ে যাবে। তাহলে চলো। তো রসগোল্লার মতো দেখতে। রসগোল্লার মতন দেখতে নয়, রসগোল্লাই। আপনি নিশ্চিন্তে খেতে পারেন, এগুলো সুগার ফ্রি। বাবা খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। ও,
তোমার বাবা বলেছে খুব ভালো হয়েছে, তাহলে আমার যদি একটু অন্যরকম লাগে আমি কিছু বলতে পারবো না। এ বাবা, না না, আপনার খারাপ লাগলে বলবেন। আপনি তো খারাপ লাগা মুখের ওপরই পরিষ্কার করে বলে দিতে পারেন। তা ঠিক, কিন্তু তুমি কষ্ট করে নিজে হাতে বানিয়েছো রসগোল্লা, খারাপ বলবো? আমার খারাপ লাগার নিয়ে কেউ ভাবে না স্যার। আপনি তো আমাকে একটু হলেও বিশ্বাস করেন। আমি বলছি, আপনি নিশ্চিন্তে খান, খুব একটা খারাপ লাগবে না। দারুণ খেতে, বানিয়েছো, দারুণ হয়েছে। তুমি তো প্রো হয়ে গেছো, তুমি মিষ্টির দোকানের কারিগরদেরও হার মানিয়ে দেবে। অতটাও ভালো হয়নি স্যার। না না, সত্যি খুব ভালো হয়েছে। একে তো সুগার ফ্রি, তার মধ্যে এইরকম খেতে আমার ধারণাই ছিল না। বলছি এই সবটা আমার তো। আচ্ছা বুঝলি, নির্বাচন কি আছে? রুটি আর আলু ভাজা। আলু ভাজা? অসাধারণ। তুমি খাবে না? আপনি খান না, একটু খেয়ে নিন, তারপর খাবো। না, বুঝতে পেরেছি। তুমি ভাবছো মানে এগুলো আমার কম পড়ে যাবে। না না, আমার ডায়েটের বাইরে এগুলো। ভালো খাবার অল্প খেতে হয়, এগুলো আমার ডায়েটের মধ্যে কিন্তু নেই। তুমি শেয়ার করতে পারো। কি হলো, নাও। তুমি আমায় কিছু বলবে? বাড়ির থেকে আসার সময় বাবাকে খুব বড় মুখ করে বলেছিলাম, আপনার জন্য মিষ্টি বানিয়ে নিয়ে গেলে আপনি না করতেই পারবেন না। এখন বাড়ি ফিরে বলতে পারবো তৃপ্তি করে খেয়েছেন। খুশি হয়েছো তো তুমি? একটা কথা বলবো স্যার? বলো। এই রুটিটা রোর উপরে মিষ্টি রসে চুবিয়ে খান, দেখবেন ভালো লাগবে। কে দেখুন, দেখুন না একবার কি। দারুণ খেতে, সাধারণ কম্বিনেশন। এটা কি তোমার আবিষ্কার? ভালো খাবার খাওয়ার সময় অত কথা বলতে নেই, চুপচাপ খেতে হয়। না, তুমিও খাও। আপনি খান না। এরকম করে খাবো তো নাকি? আই জাস্ট কান্ট বিলিভ আর্য সিংহ রয় একটা লোয়ার মিডল ক্লাস বাচ্চা মেয়ের জন্য এভাবে নিজেকে, না এটা হতে পারে না। এই আর্যকে আমি চিনি না, এটা আর্য নয়। মেয়েদের নিয়ে উইকনেস ও কোনোদিনও ছিল না, আর বিশেষ করে নো 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 নো, কিছু একটা আছে। মেয়েটা কি কিছু করেছে ওকে? না হলে এটা কি করে সম্ভব? কিছু তো একটা রহস্য আছে। তোমার পার্টি, তোমার ট্রিপ সবটাই মনে রাখার মতো, অসাধারণ। থ্যাংক ইউ ফর এভরিথিং। স্যার একটা কথা বলবো? একটা নয়, তোমার যতগুলো ইচ্ছে ততগুলো কথা বলো প্লিজ। অত প্রশ্ন করার সাহস আমার নেই আপনাকে, তবে একটা জিনিস জানা খুব জরুরি আমার জন্য।
যেহেতু আমি এটার সাথে জড়িয়ে আছি। বলো, দেখো এত ভনিতা করো না, যেটা বলার সেটা বলো। স্যার সন্তু মিথ্যে কথা বলেছে, কিন্তু আপনি তাতে এত রেগে গেলেন কেন? মানে সত্যি সত্যি যদি ওর সাথে আমার বিয়েটা ঠিকও হতো, তাহলে বা সবাই কিন্তু বিষয়টা ভালোভাবে নিচ্ছে না। একটা পুরনো প্রবাদ রয়েছে, নারী নরকের দ্বার। সরি স্যার, আমি শুধু সরি। মিথ্যে আমি সহ্য করতে পারি না, তাই জন্য আমি আজকে আসি। গুড নাইট। ওপো, কোথায় গেছিলি তুই? কেন? আরে আজকে সেই লোকটা এসেছিল। কি বলতো? ওই আর্য স্যারের সাথে যে সবসময় ছায়ার মতন ঘুরে, কাকিমা কি কিঙ্কর না কি যেন বলেন। কিঙ্কর স্যার? হ্যাঁ হ্যাঁ, কিঙ্কর স্যার আমার সাথে দেখা করতে এসেছিল। কিন্তু আমার কাছে যে খবর হয়েছে আপনার বিয়ে নাকি ফিক্সড। হতেই পারে না। তুমি এত জোর দিয়ে কি করে বলছো? একটা সামান্য সত্যি জানার জন্য এতটা করেন আর্য স্যার? আরে তুই হাঁটা কি লাগাচ্ছিস? তোরও মাথাটা গেছে পুরো, কেমন অলওয়েজ ভুলো ভুলো হয়ে আছিস। অপু আমার কিন্তু আবার ভয় করছে, খুব সাবধান কিন্তু অপু। না, আজকে তো পসিবল নয়, আজকে তো ব্যাক টু ব্যাক মিটিং রয়েছে। উইকেন্ডে না, উইকেন্ডে আই থিঙ্ক আমি ফাঁকা নেই। একবার শিডিউলটা চেক করতে হবে। আপনি একটু হ্যান্ডেল করুন, আমি আপনাকে জানাচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। না, আজকে তোমার ওয়ার্ক শিডিউল কি আছে? সেটা তো আমি ঠিক জানি না স্যার, কিন্তু আমি কি আপনার আজকের শিডিউলটা ফিক্স করতে পারি? তার জন্য তো আমি অন্য একজনকে অ্যাপয়েন্ট করে দিয়েছি। স্যার আপনি যা বলবেন আমি তাই করব, চেষ্টা করব কোনো ভুল না করার। অপর্ণা, এত ভয় ভয় কেন কথা বলছো? কালকে তোমার রাস্তা আটকে অনেক কথা বলছিলে, কি হয়েছে? আপনি কি এখনো আমার উপর রেগে আছেন স্যার? কাল তো আমাদের কথা হলো। কি করবে তুমি? মানে কোন কাজটা তুমি ভালো করতে পারবে? আমার জন্য রান্না করে নিয়ে আসবে? স্যার এই ছাড়া আমি কিছু করতে পারবো না। মে আই কাম ইন? ইস কামিং। ফরেন ডেলিগেটসরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। সো আজকের মতন মিটিং আমি সবটা শিডিউল করে রেখেছি, সুজয় তোমার সাথে কোঅর্ডিনেট করে নেবে। স্যার আমার কাজটা তাহলে? ও হ্যাঁ, তোমার ইম্পর্টেন্ট কলস তো আমাকে রিসিভ করতে হবে মিটিংয়ে থাকলে, সো আমি ফোনটা নিয়ে নিচ্ছি। মীরা, আমার এই অফিসিয়াল ফোনটা ওকে দাও। তুমি নিশ্চয়ই এই মেয়েটাকে, আই মিন অপর্ণাকে, তোমার সব ইম্পর্টেন্ট কলস অ্যাটেন্ড করতে বলবে না? বললেও বা অপর্ণা তুমি পারবে না? তো যারা আমার অফিসিয়াল ফোনে ফোন করবে তাদের ব্যস্ত বলতে হবে, কারণ আমি মিটিংয়ে থাকবো। তারা কি বলছে সেই নোটগুলো নিতে হবে। আজকের অ্যাপয়েন্টমেন্ট সমস্ত ক্যান্সেল করে কালকে করতে হবে, আমার কালকের শিডিউলের সাথে মিলিয়ে। পারবে না? পারবো স্যার। দ্যাটস ইট। মীরা, থ্যাংক ইউ স্যার। অপর্ণা, এটা কিন্তু খুব বড় দায়িত্ব।
মানে এতদিন আর্যর ইম্পর্টেন্ট কল রিসিভ করার রাইট একমাত্র আমার আর কিঙ্করের ছিল। আজ তুমি সেই প্রিভিলেজটা পেলে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। কোনো ক্রেডিবিলিটি ছাড়াই তুমি আমার মীরা দত্তর কম্পিটিটর হয়েছে এই অফিসে, অপর্ণা। মীরা, এনি প্রবলেম? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ স্যার, তো এখন একটু মিটিংয়ে আছে। আপনি বলুন না আমাকে কি 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 বলতে হবে। আমার নাম অপর্ণা। হ্যাঁ, আপনি আমাকে বলতে পারেন। হ্যাঁ, আমি বলে দেবো স্যারকে, আমি কনভে করে দেবো। আপনি বলুন, তাছাড়া আর কি বলার আছে?